কখনো কখনো কিছু মানুষের কাছ থেকে আমরা এমন অভিজ্ঞতা পাই যে মনে হয় কিছু লোক আমাদের জীবনে শুধু বিশ্বাস ভাঙতে আর আমাদের ভেঙে ফেলতেই আসে। জীবনে যদি কিছু হয়ে যাও তবে বনবাস তো ভোগ করতেই হবে। ঘরের আরামায়েশের মধ্যে থেকে তুমি কখনো রাম হতে পারবে না। তোমার চুপ করে যাওয়ায় যার কোনো কিছু যায় আসে না, তার কাছে তোমার মরে গেলেও কিছু যাবে আসবে না। কখনো কখনো মানুষকে সেই সম্পর্কগুলো ক্লান্ত করে দেয়, যা একসময় তার শান্তির কারণ ছিল। জীবনে এমন একটা সময় আসে যখন কোনো কিছুই আর প্রভাব ফেলে না। জীবনে মন যে পরিস্থিতিকে মেনে নেয় সেই মানুষই সুখ হয়ে যায়, আর যে পরিস্থিতিকে মেনে নেয় না সেটাই দুঃখ হয়ে যায়। এই দুনিয়াটা অনেক সুন্দর হয়ে যেত যদি সবাই নিজের চরকায় তেল দিত। ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষ যতই হাসুক না কেন, তার হাসির পেছনের কষ্টটা সব সময় দেখা যায়। যদি কেউ তোমার কাছে কোনো আশা করে, তবে সেটা তার প্রয়োজন নয়, বরং তোমার ওপর তার বিশ্বাস। ফনা তোলার আগেই সাপের মাথা থেতলে দেওয়ার কৌশলটাও শেখা উচিত, কারণ সাপের ভয়ে জঙ্গল ছেড়ে যেতে নেই। তুমি যত সরল, সহজ আর নরম মনের হবে, ততটাই চালাক আর বেঈমান লোকেরা তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। বিশ্বাস তাকেই করো যে তা রাখার যোগ্য। কিছু মুহূর্তের জন্য তো খাটিয়া বহনকারীরাও সঙ্গ দেয়। সৎ মানুষের উপরও এতটাই বিশ্বাস রাখো যতটা ঔষধের উপর রাখো। তারা হয়তো একটু তেতো হবে, কিন্তু তোমার জন্য উপকারী হবে। সেই সম্পর্কগুলোকে গভীর সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও, যেগুলো প্রয়োজনের সময় স্বার্থ আর মতলবের গন্ধ আসে। কখনো কখনো মানুষ যত একা থাকে ততই সুখে থাকে। সেই সমস্ত মানুষদের থেকে দূরত্বই ভালো, যারা কখনো তোমার কাছের হওয়ার কদর করেনি। বড় সেই হয় যে ছোটদের কষ্ট বুঝতে পারে। সুখী হওয়ার একটাই উপায়, তা হলো পুরনো কথা একেবারেই না ভাবা। কাউকে ঠিক ততটাই নিজের করো যাতে সে তোমার মনের শান্তি কেড়ে নিতে না পারে। মনে রেখো, যে পরিবারের সবাই একে অপরের হাত ধরে চলে, তাদের কখনো অন্যের পা ধরার প্রয়োজন হয় না। যে জানালা তোমাকে কষ্ট দেয় তা বন্ধ করে দাও, দৃশ্য যতই সুন্দর হোক না কেন। জীবনে কিছু শেখা বা না শেখো, কিন্তু মানুষকে চিনতে অবশ্যই শেখো, কারণ মানুষ যেমনটা দেখায় তেমনটা হয় না। মুখের সামনে একরকম আর পিঠের পিছনে আরেক রকম বলা লোকদের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখো। এমন লোক করোনার চেয়েও ভয়ঙ্কর হয়। যদি পরিস্থিতির ওপর তোমার শক্তিশালী দখল থাকে, তাহলে বিষ ছড়ানো লোকেরাও তোমার কিচ্ছু করতে পারবে না। মানুষ যে জিনিসের যোগ্য, তার ভাগ্য এবং সময় ধীরে ধীরে তাকে সেখানেই পৌঁছে দেয়। জীবনে কখনো কারোর সাথে নিজের তুলনা করো না। তুমি যেমন তেমনই সেরা। অন্যদের জন্য মন থেকে দোয়া করো, তোমার নিজের জন্য চাওয়ার প্রয়োজন পড়বে না। মানুষের দ্বারা ভুল হলে তা শোধরানো যায়, কিন্তু মানুষটাই যদি ভুল হয় তবে তাকে কখনো শোধরানো যায় না। মনে রেখো, নিজের দিকে তাকানো সাহসের প্রয়োজন হয়, আর অন্যের দোষ খোঁজার ক্ষেত্রে তো সবাই পারদর্শী। দুনিয়ার কটাক্ষে কখনো হতাশা হয়েও না, কারণ অপরিচিত লোকেরা হীরাকেও কাজ ভেবে ভুল করে। লোকেরা বলে আপনজনের সামনে একটু ঝুঁকে যাওয়া উচিত, কিন্তু আমি তাদের কিভাবে বোঝাবো যে যারা আপন তারা আমাদের কখনো অন্যদের সামনে ঝুঁকতে দেয় না। ছিন্ন ভিন্ন সমাজ এবং ছিন্ন ভিন্ন পরিবার কখনো রাজা হতে পারে না, কিন্তু তারা নিজেদের মধ্যে লড়াই করে অন্যদেরকে অবশ্যই রাজা বানিয়ে দেয়। সত্যি কথা বলা এবং সঠিক পথে চলা মানুষ সবসময় দুনিয়ার কাছে তেতো মনে হয়। জীবনে অনেক কিছু দিয়েও কোনো কিছু না কোনো কিছুর জন্য ফকির বানিয়ে রাখি।